আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। মিস্টার ডিআইওয়াইয়ের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে। আমি মিস্টার ডিআইওয়াই নিয়ে একটা ব্লগ করেছিলাম। সেই ব্লগটা আপনারা খুব বেশি পছন্দ করেছিলেন। আজকে বাচ্চাদের নিয়ে চলে এসেছিলাম মিস্টার ডিআইওয়াইয়ের শপে। এখানে এসে বাচ্চারা এত বেশি ডলের কালেকশন দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিল। দেন ওদের পছন্দ মতো ওদেরকে কিছু শপিং করে দিয়েছিলাম। তারপরে যেহেতু সন্ধ্যায় বেরিয়েছি, তাই বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করার জন্য চলে আসলাম মিরপুর 1-এর সনি স্কোয়ারে। এখানে মূলত অনেকগুলো ফুড স্টল একসাথে থাকায় খাবারের অনেক অপশনস পাওয়া যায়। প্রথমেই চলে আসলাম সারদার সালাদ বারে। এদের সিস্টেম হচ্ছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা প্লেট সাজিয়ে নেবেন, দেন আপনাদের খাবারের ওয়েট যতটুকু আসে সেই হিসাবে আপনাদের পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু অনেক ভেরিয়েশনস ছিল সালাদের, এবং চিকেন ফ্রাই হতে শুরু করে নাগা চিকেন, ফ্রাইড রাইস, নুডলস অনেক কিছুই পাওয়া যাচ্ছিল। বাট বাচ্চাদের তা পছন্দ হচ্ছিল না। দেন আমি অন্য একটা শপ থেকে এই মেনু কার্ডটা নিয়ে আসছিলাম। শপের নাম হচ্ছে মিট বক্স। এই শপ থেকে আমরা অর্ডার করেছিলাম নাচোস, মিট বক্স এবং সাব স্যান্ডউইচ। দেন চলে আসলাম এই আপটাউন শপে। এই শপ থেকে আমরা অর্ডার করেছিলাম এই চিকেন চাউমিন আর একটা সেট মেনু অর্ডার করেছিলাম। এদের খাবার দেখে মনে হচ্ছিল টেস্টি হবে, বাট খাওয়ার পরে বুঝতে পারবো যে আসলে খাবারগুলো কেমন। খাবার অর্ডার করার পরে এখন আমাদের কাজ হচ্ছে বসে বসে আড্ডা দেয়া আর খাবারের জন্য ওয়েট করা। আমরা সেটাই করছিলাম, গল্প করছিলাম আর আমার ছেলে মোবাইলে গেমস খেলছিল। দেন গল্প করতে করতে এই যে আমাদের খাবার সার্ভ করে দিয়েছিল। এখানে মূলত সেলফ সার্ভিস। আমাদের প্রথমে চলে এসেছিল সাব স্যান্ডউইচ, মিট বক্স আর নাচোস। এই খাবারগুলোর মধ্যে মিট বক্স আর নাচোসের টেস্ট ভালো ছিল, তবে সাব স্যান্ডউইচটা আমার একদমই ভালো লাগেনি। বানটাও মনে হচ্ছিল বাসি ছিল, তাই ভালো লাগেনি। আর এর পরের যে শপ আপটাউন, সেখান থেকে এই সেট মেনুটা অর্ডার করেছিলাম, সাথে নিয়েছিলাম চাউমিন। দুটো খাবারই বেশ ভালো ছিল। আপনাদের যদি কখনো এই সনি স্কোয়ারে আসা হয় তাহলে অবশ্যই এই আপটাউন শপের খাবারগুলো ট্রাই করবেন। আর যদি মিট বক্স থেকে কিছু অর্ডার করতে চান তাহলে আমি বলবো নাচোসটা ট্রাই করে দেখতে পারেন। দেন মিররের সামনে একটু ঢং করছিলাম আর কি। তারপরে চলে আসলাম সেইলরে। আমার একটা পার্সের দরকার ছিল, তাই মূলত সেইলরে আসা। সেইলর থেকে এই পার্সটা নিয়ে নিয়েছিলাম। দেন বাসায় চলে এসেছিলাম। যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।